আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। খুব ঠান্ডা। ওই দিন আসলে গ্রুপে একটা পোস্ট করছিলাম, তো ওই দিন অর্ণব ভাই কমেন্টে বলছিলেন যে একটা স্নোর ভিডিও দেওয়ার জন্য। তাই আজকে আসছিলাম, আসলে বেড়াতে আসছিলাম। এখানে একজন বাংলাদেশি ভাই থাকে, ওইটাই হচ্ছে ওনার বাসা। উনি সামনে দাঁড়িয়েই আছে। তো ওনার বাসায় ঘুরতে আসছিলাম। আজকে হচ্ছে আমাদের উইকেন্ড, রবিবারটা ফ্রি থাকি, তাই চলে আসলাম। এটা হচ্ছে একটা সোয়ারসেন বন বলে এটাকে। আমি এখান থেকে প্রায় 25 কিলোমিটার দূরে থাকি, শল মাস্টার। এটা সব হচ্ছে আর্মিদের বাসা। এখানে ওই সামনে হচ্ছে এখানে আর্মি থাকে। তো ওই ভাই বাংলাদেশি, উনি এখানে আসার পরে উনি একজন জার্মান একজন সেনাবাহিনী একজন মহিলার সাথে পরিচয় হয়েছিল, তাই উনি বিবাহ করছিল। ওনার ওয়াইফও এখানেই থাকতেন, ওই আর্মিতে কাজ করতেন। তো তাই উনি এখানেই আছেন, এখনও আছেন। ওনার ওয়াইফ অবশ্য মারা গেছেন। উনি খ্রিস্টান ছিলেন, কিন্তু মৃত্যুর কিছুদিন আগে মুসলমান হয়ে মারা গেছেন। আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক। এখানে ওয়েদার, এটা হচ্ছে জার্মানির সবচেয়ে ছোট শহর। ছোট শহর বলতে যেটাকে বলা হয় আপনার, যে জার্মানিতে যে স্টাড বলে, যে ছোটো ছোটো যে সিটি যেগুলো, শোয়ারসেনবর্ন হচ্ছে জার্মানির সব থেকে ছোটো শহর। এটা হচ্ছে শোয়ারসেনবর্ন। এখানে ওয়েদার খুব খারাপ। নর্মাল আমাদের যে বাসা সেখান থেকে এটা হচ্ছে প্রায় 500 মিটার উপরে। তাই এখানে সবসময় মানে ওয়েদার খুব খারাপ থাকে, স্নো থাকে, বৃষ্টি থাকে সবসময়। আর জার্মানরাই বলে শোয়ারসেনবর্ন হচ্ছে মানে শীতের সময় মানে প্রচণ্ড শীত, এবং গরমের সময় তারপরে ওইটা শীত শীত নর্মাল যে শীতের সময় বাহিরে যেগুলো থাকে ওইখানে সেম থাকে। এখানে গরমের সময় হাইয়েস্ট 12-13 এটা এরকম ওয়েদার থাকে, বা 15 ডিগ্রি এরকম থাকে। দেখুন কি সুন্দর একটা গাছ এখানে। বাহ, আমি একটু ঘুরতে আসতেছি, এখানে জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতেছি। আমি এখানে আসছি অনেক আগে, যখন আসতাম ওনার সাথে ঘুরতে, এখন থাকতে আসতাম 2-3 দিনের জন্য। তো ওদিকে একা একা ঘুরতাম। জঙ্গলে কিন্তু অনেক হরিণ আছে, হরিণ, তারপরে খরগোশ, এগুলো সামারে পাওয়া যায় খুব বেশি। সামারে এখানে ওয়েদার খুব কুল থাকে, তো তাই 15-20 ডিগ্রি এরকমই থাকে হাইয়েস্ট। তাই এখানে মানে হরিণ খুব বেশি থাকে। এখন দেখা যেতেছে না কোনো দিকেই। প্রচন্ড ঠান্ডা। এখন মাইনাস প্রায় 10-এর উপরে মেবি। আমি দেখাই দিচ্ছি মোবাইলে -7, কিন্তু ফিল হচ্ছে অনেক বেশি। আমি এখানে খুব সুন্দর একটা জিনিস দেখাই দিচ্ছি। এখানে খুব বড় একটা, যে এখানে জার্মানিতে টাইস বলে, বা জে বলে, ক্লাইনার জে বলে, টাইস না, এটা জে বলে। টাইস হচ্ছে খুব ছোটো, আর জে হচ্ছে কিছুটা বড়। এখানে সামারে মানে প্রচুর মানুষ এখানে ঘুরতে আসে। এর কারণ হচ্ছে এখানে খুব বড় বড় 2-3টা জে আছে, যেগুলোতে অনেক পাখি থাকে। সামারে মানুষ ঘুরতে আসে, এখানে গোসল করে, গাড়ি নিয়ে আসে। কিন্তু এটা হচ্ছে একটা সংরক্ষিত এরিয়া। এটা হচ্ছে জার্মানির যে আর্মি, ওদের সংরক্ষিত এরিয়া। এখানে আসলে প্রবেশ নিষেধ। এমনি সামারে মানুষ এই যে রাস্তা দিয়ে ঢুকলে কোনো সমস্যা না, কিন্তু ওরা যখন ট্রেনিং করে তখন প্রবেশ নিষেধ। কারণ ট্রেনিংয়ের সময় অনেক গুলাগুলি এরকম হয়, ওরা মানে প্র্যাকটিস করে, তার জন্য সামারে সম্পূর্ণ নিষেধ থাকে। এই যে ছোটো গোড় বানাইছে ওরা, এখানে ব্রেক নেই। আল্লাহ কি সুন্দর। আল্লাহর প্রকৃতি দেখলে কীভাবে যে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবো। আল্লাহ আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। প্রকৃতির কাছে আসলে মানে বেশিরভাগ আল্লাহকেই মনে হয়, যে আল্লাহর কি নিয়ামত, আল্লাহ কীভাবে এই পৃথিবীটা সৃষ্টি করছে, কত সুন্দর করে। এখানে কিন্তু এখন কিন্তু আমি নামতেছি না, কারণ আমি একা আছি। যদি আমার কোনো ফ্রেন্ড নিয়ে আসতাম তাহলে আমি কিন্তু ঠিক নামতাম। এখানে সম্পূর্ণ আইস হয়ে গেছে। এটা হচ্ছে সম্পূর্ণ খুব বড় একটা দিঘি, খুব বড়। এখানে একটা আছে, অপর পাশে একটা আছে, কিন্তু এখানে মানুষ হাঁটছে, এদিকে মানুষের পায়ের পাড়া, কিন্তু এখানে নিচে কিন্তু সম্পূর্ণ পানি। ওইটার ওই পাশে, ওইটা হচ্ছে ওই যে মধ্যখানে যেটা, ওইটা হচ্ছে একটা দিঘির, মানে দিঘির মধ্যখানে পড়ছে। ওইটা সম্পূর্ণ দিকে কিন্তু পানি। আমি কিন্তু এখন হাঁটতে যাইতেছি, যদি আমি একা আছি, আমার সাথে কেউ নাই। যদি কোনো রিস্ক হয়ে যায় তাহলে প্রবলেমে ফাইসা যাবো। ফাইসা গেলে এখানে আর বলা ছাড়া কোনো উপায় নেই।
আর এখানে ওই বাইকে ফোন দিলে হয়তো উনি আসবে, এখানে নেটওয়ার্কও খুব খারাপ, আমি জাস্ট ভিডিও করতেছি। কিন্তু এই পর্যন্ত নামতে পারি, একবারে আইস, অবস্থা খুব খারাপ, একবারে আইস। ঠিক আছে অর্ণব ভাই, থ্যাংক ইউ আপনাকে, আপনি যে বলছিলেন আপনার বলার কারণে একটা ভিডিও করছি। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। আমি আশা করছি হ্যাঁ আপনারাও একদিন আসবেন এই জায়গাগুলো ঘুরতে, জার্মানিতে। এটা হাউস বিল্ডিংয়ের যে গ্রুপ আছে, যে প্রিপারেশন ফর হাউস বিল্ডিং, সবার জন্য শুভকামনা। ইনশাল্লাহ আপনার গন্তব্য মতো আপনার আল্লাহ যেন পৌঁছায় দেখ, সেই দোয়াটাই করি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।